নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় শারীরিক দিক থেকে আমি বাবা দুজনই মোটামুটি ভালো আছি। তো আজকে থেকে আজকে মনে হচ্ছে আর কি যে ভাদ্র মাসে তাল পাকা গরম যেরকম ঠিক সেই রকম। সকাল থেকে কড়া রোদ, বাতাস নাই, একদম পুরো গরম। গতকালকে বিকালে কিছু বৃষ্টি হয়েছিল। আজকে যে অবস্থা দেখা যায়, সারাদিন এভাবে থাকলে রাস্তাঘাটে কাদা সব শুকিয়ে যাবে। একদিক থেকে দু একদিন রোদ খুব দরকার আছে, যদিও নিজেদের থাকাটা খুব কষ্ট হয় এত রোদ্রে। তো বাবার কাজ করতেছে। তো সকালে এসে খাওয়া দাওয়া করছি, বাবাকেও করাইছি, এখন যার যার কাজে লেগে পড়বো। তো বাবার শরীরটা আজকে ভালো হয়, এই জন্য সকাল থেকেই টুকিটাকি কাজগুলো করতেছে। তো যাই করি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কি করি। যাচ্ছি একটু উত্তর পাশে বাড়ির, আজকে বছরের প্রথম বর্ষি ফেলবো। এইখান থেকে কিছু কিছু বর্ষিতে মাছ পাওয়া যায়, কই মাছ, টাকি মাছ, এগুলো শিং মাছ। এবছর এখনো ফেলি নাই, আজকে প্রথম। তো যাই যে দেখি কি অবস্থা, চেষ্টা না করলে তো পাওয়া যাবে না। যদি ধরে তো ভালো, না ধরলেও সমস্যা নাই, চলে আসবো। অনেক দূরে যাচ্ছি না, বাড়ির পাশেই। এর আগে জীবনে যে এই সাইডে মাছ ধরছি, এই পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আজকে ওই পাশে যাবো, যে কাঠ বাগানটা আছে না, কাঠ বাগানের ওইখানে ফেলবো। আধার হচ্ছে শামুক মাছ, তো মাছ পাওয়া যায় না। হ্যাঁ, সাবান লাগো, তার কোনো কথা আছে না।
ঘাসই করে দরকার নেই, এক জায়গায় ঘাস মনে করো কাটলে এগুলো শুকে দেবো। শুকিয়ে দেবো শুকিয়ে দেবো শুকিয়ে গুঁড়া কেটে দেবো। খুব রোদ উঠছে। কাকা আছেন নাকি? কি জানি আপনার ভুল হয়ে গেছেন কেন কিছু? চাষি চাষা আসছে না, এখন যে কালার আসছে বিক্রি চলবো তাই না? হ্যাঁ কালার ভালোই। অনেকগুলো জাম্বুরে নষ্ট হয়ে গেছে। ওই কি জানি ঠুকরায় বুঝছেন, তো বৃষ্টি হয় পচে যায়। বুঝছে আর একটা সপ্তাহ আগামী সপ্তাহেই নিয়ে যাবো মির্জাপুর। কালার তো ভালোই না, এখন মোটামুটি খাওয়ার জয়েছে। যে নয়াপাড়া পূর্ণার বাপের হ্যাঁ একইভাবে রোদ যাইতেছে। দুপুরে ফুলগুলো রোদের মধ্যে কি সুন্দর ফুটছে। এই যে পুরাটাই দুপুরে ফুল গাছ। তো যাচ্ছি একটু পূর্ব দিকে, কটা বাঁশ কাটা লাগবে। আজকে বাঁশ না কাটলে আবার সময় পাবো না। এখান থেকে কয়টা বাঁশ কাটবো। টোটাল 5টা বাঁশ কাটা হয়েছে। এই একটা যেটা পড়ে আছে, তারপরে এই একটা, এই বাঁশটা কাটা হয়েছে, তারপরে ও পাশে আছে একটা, এই পাশে আছে 2টা। এটা এখন বাড়ির দিকে নিয়ে যাই। বাঁশ 5টা কাটলে কি হবো, বের করতে পারছি 3টে, আর 2টা ভিতরে আটকা পড়ে আছে। ওগুলো আস্তে আস্তে 2-3জন মানুষ লাগবে বের করতে। বাঁশের সাথে বাঁশ এই কেটে কেটে যখন বেজে যায় তখন ওটা বের করা খুব কষ্ট হয়। দেখি ওটা হয়তো কাল তুলে বের করবো। হ্যাঁ কাকা, সুন্দর পরিষ্কার হয়েছে। দাদা খালি বলে ই করে করুন তো ধরছি যখন মালিক করবার দিলে একদিনের তো কাম না, একদিনে করেন আস্তে আস্তে পরিষ্কার। এই সাইডটা সুন্দর পরিষ্কার হয়েছে। এর ভিতরে শিয়ালে ডাকে। শিয়াল বেড়ে গেছে। দক্ষিণ সাইড আমি আবার পরিষ্কার করছি, ওটা ক্লিয়ার হয়েছে। এখন অল্প একটু জায়গা রয়েছে দক্ষিণ সাইডে, ওই যে অল্প জায়গা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটুকু পরিষ্কার করবে। বাবা চান করুক। দিলাম না এখন পান করেন। দিয়ে নেই বাচ্চা কই
আজকে খাবার দাবার হচ্ছে গতকালকে যে মাছ দিয়ে খুব ফুলকপি রান্না করছিলাম, পাবদা মাছ দিয়ে ওই তরকারি ছিল, ওই তরকারি আর হচ্ছে মসুর ডাল রান্না করছি। এই হচ্ছে আজকে খাবার দাবার। আজকে খুব শখ করে গেছিলাম মাছ ধরতে, দেখলেনি মাছ পাইনি। আর যে রোদ, যে গরম, মানে ওই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা কোনো মতেই সম্ভব না। পরে চলে আসছি, ভাবলাম যে কোনো দিন যদি একটু ঠান্ডা ওয়েদার হয়, আবার সুযোগ হয়, তাহলে আবার যাব। তো মাছ মনে হয় কিছু মাছ আছে আর কি, মাছের যে ভলকানি টালা বলে যে ডাকে বলে, ওরকম আছে উত্তর পাশে। কিন্তু এই গরমে এত রোদ্রে মানে 5 মিনিটের বেশি থাকা যায় না। আর মাছ ধরাটা আছে ধৈর্যের কাজ। কখন মাছ এসে থুপর দিবে, কখন আদার খাবে। জিরা নেন কাকা, আপনার তো পরিষ্কার করতে উঠতে গোটা এখন ছায়া পড়ে গেছে। তাহলে আপনারা খাওয়া দাওয়া করে নেন। গরুটা আবার কই গেল, বাচ্চা খেতেছে। বিকেলে কাজে বেরোইছি প্রায় শেষের দিকে, আজকে একটু আগে আগে কাজ শেষ হবে। তো সন্ধ্যা প্রায় হয়ে আসছে। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।